আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আসলাম আপনাদের জন্য ক্ষীরমালাই আইসক্রিম রেসিপি নিয়ে। এই আইসক্রিমটা সহজেই আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন, কত সহজেই এই আইসক্রিমটা বাসায় তৈরি করা যায়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন। এখানে আমি 3 কাপ তরল দুধ নিয়েছি, আর সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর আমি অনবরত নেড়েচেড়ে দুধটা ভালো করে বলক তুলে নিচ্ছি। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়ে নিলাম একটু তরল দুধ। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তরল দুধের সাথে কোনো লাম্পস যেন না থাকে, ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেছে, এটা আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর দুধটা ভালো করে বলক তুলে নিচ্ছি। এই তরল দুধের সাথে আমি আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে দিলাম। অনবরত নেড়েচেড়ে আমি বলক তুলে নিচ্ছি। এখানে কিন্তু দুধটা সম্পূর্ণ বলক এসে গেছে। এখন আমি যে কাস্টার্ড কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা আবার একটু গুলে রেখে, এটা কিন্তু তলানিতে বসে যায়, এই জন্য একটু গুলে রেখে আমি আবার এখানে দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে মিক্স করে নেব। এই যে দেখেন, এটা জাল করে আমি একটা ক্ষীর তৈরি করে নিয়েছি। ক্ষীরটা ঠিক এতটুকু ঘনত্ব হবে, এটা কিন্তু উপরে উঠালে তখন আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি চুলাটা অফ করে দিলাম। আর এটা আমি ঠান্ডা করে তারপর রুম টেম্পারেচারে এনে আমি 2 থেকে 3 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেব, তারপর আবার ফিরে আসছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে 1 কাপ আমি হুইপ ক্রিম নিয়ে নিলাম। আর এই হুইপ ক্রিমটা আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এরকমের একটু ফেনা হলে আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। আমি একবারে দেব না, কয়েকবারে দেব, আর বিটার দিয়ে বিট করে নেব। আমি এই পর্যায়ে এনে নিয়েছি হুইপ ক্রিমটা। এখন আমি এখানে আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, সেই মালাইটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। এখানে আমি ক্রিমটা কিন্তু দেখেন জমাট বেঁধে গেছে, কিছুটা আর কিছুটা নরম আছে। এই পর্যায়ে আমি একটু ভেঙে তারপর এখানে দিয়ে দিচ্ছি। এভাবে একটু ভেঙে ভেঙে তারপর দিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর এখন আবারও আমি বিট করে নেব। দেখেন, এটা আমি এই পর্যায়ে এনেছি বিট করে। এটা কিন্তু এখনো আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব, তারপর আবারও আমি বিট করে নেব। দেখেন 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম, আইসক্রিমটা কিন্তু অনেকটা জমে গেছে। আমি এখন এটা
আবারও একটু কেটে কেটে চামিচ দিয়ে বিট করে নেব। দেখেন আমি ভেঙে নিয়েছি, এখন একটা বিটার দিয়ে আমি বিট করে নেব। দেখেন আমি বিট করে নিয়েছি, আবার এই পর্যায়ে এসেছে। এখন আমি একটা বক্সে ঢেলে নেব। এখন আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। আমি ভ্যানিলা এসেন্সটাও একটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি 1 লিটারই একটা আইসক্রিমের বক্স নিয়েছি। সেই আইসক্রিমের বক্সে আমি ঢেলে দিচ্ছি। বক্সটা কিন্তু একেবারে ভরে গেছে, আমি একটু উঠিয়ে নেব, না হয় বক্সের মুখের সাথে লেগে যাবে। আমি বাকিগুলো অন্য বক্সে ঢেলে নেব। দেখেন আমি সম্পূর্ণটা কিছুটা ঢেলে নিয়েছি, আর কিছুটা বাটিতে আছে। আমি এখানে একটু কাঠবাদাম আর কিছুটা কাজু বাদাম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। কিছুটা কিশমিশ, এই যে এগুলো দিয়ে সাজিয়ে দিলাম। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা। আমি একইভাবে বাকিগুলো অন্য একটা বক্সে ঢেলেও একইভাবে রেখে দেব 7 থেকে 8 ঘন্টা। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পরে। এই যে দেখেন 8 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমার আইসক্রিমটা কত সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গেছে। এরকমের ক্ষীর আইসক্রিম আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো হয় তো আমাকে কমেন্টে জানাবেন, এবং এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।